ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ভগবত গীতা অধ্যায় 13 শ্লোক 26। অন্যে তেবং জানন্ত শ্রুতানিভ্যো উপাসতে তেহপি সাতিতোরন্তে মৃত্যুং শ্রুতি পরায়ণা। অনুবাদ: অন্য কেউ কেউ এইভাবেই না জেনে অন্যদের কাছ থেকে শ্রবণ করে উপাসনা করেন। তারাও শ্রবণ পরায়ণ হয়ে মৃত্যুময় সংসার অতিক্রম করেন। তাৎপর্য: সাধারণ মানুষ কি শ্রবণের মাধ্যমে পরমার্থ সাধনের পথে কোনো সুযোগ পেতে পারে? এই শ্রবণ পন্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শ্রী চৈতন্য মহাপ্রভু, যিনি বর্তমান জগতে কৃষ্ণ ভাবনামৃত প্রচার করে গেছেন, তিনি ভগবানের কথা শ্রবণ করার ওপর বিশেষভাবে জোর দিয়েছেন। কারণ সাধারণ মানুষ যদি কেবল সাধু, গুরু, বৈষ্ণবের কাছ থেকে ভগবানের কথা শ্রবণ করেন, তাহলে পারমার্থিক পথে অগ্রসর হতে পারেন। তবে তাকে বিশেষভাবে অবশ্যই পুণ্যাত্মা হতে হবে। সকলেরই উচিত আত্মজ্ঞানী পুরুষের কাছে ভগবানের কথা শ্রবণ করা এবং তত্ত্বজ্ঞান উপলব্ধি করার যোগ্যতা অর্জন করা। এই কলিযুগে কাউকে কি তার অবস্থান পরিবর্তন করতে হবে? অর্থাৎ বাড়ি, ঘর, সংসার ত্যাগ করতে হবে? শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছেন যে এই কলিযুগে কাউকেই তার অবস্থার পরিবর্তন করতে হবে না। সাধারণ মানুষ যদিও তথাকথিত দার্শনিকদের মতো দক্ষ নাও হন, তবুও শ্রদ্ধা ভরে সাধু, গুরু, বৈষ্ণবের মুখারবিন্দ থেকে ভগবানের কথা শ্রবণ করার ফলে তারা এই জড় জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে তাদের প্রকৃত আলয় ভগবদ্ধামে ফিরে যাবেন।